গিয়েছিলাম আসাম গুয়াহাটি থেকে এখন আমি ফিরছি শিয়ালদা। এখনো মনের মধ্যে আতঙ্কটা রয়েছে, কখন বাড়ি যাওয়ার মানে ভালো লাগছে না, একটা মনের মধ্যে দুঃখ আছে। ট্রেনের শব্দ শুনলে আর ইচ্ছা করছে না যেখানে ঝাঁকুনি লাগলো জোরে জোরে, 3 রাত পরে দাঁড়ায় বললো, পরে পিছে তো দেখা গেল যে এরকম হয়ে আছে, ভয় পেয়ে গেছিল আর কি, চেঁচাই উঠছে, পরে সঙ্গে সঙ্গে ধরলাম। আমি তো আগরতলাতে উঠছি, শিয়ালদা যাবে। এখন তো খুবই সুস্থ, কিন্তু ভিতরে তো ভয় আছে। পেছন থেকে যখন প্রথমবার ধাক্কাটা মেরেছিল তখন তো আমরা এতটুকু বুঝতে পারি। দ্বিতীয়বার যখন ধাক্কা মেরেছিল বাচ্চাগুলোকে নিয়ে ওই সিটে বসেছিলাম, ওরা সামনের দিকে পড়ে যাচ্ছিল। তারপর ওদেরকে নিয়ে আমরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিলাম। তারপর তৃতীয়বার ধাক্কা যখন খেলাম তখন ব্যাগপত্র নিয়ে সবাই আমরা নেমে গেলাম। ও তো খুব ভয় পেয়ে গেছিল, আর ছোট বাচ্চাটা তো একদম চিৎকার করে টাক ধরেছিল। বাড়ি ফিরছি, এখন অনেকটা ভালো লাগে। কখন বাড়ি ফিরবো? আমার মেয়ের খেলা ছিল, আমার মেয়ে টেবিল টেনিস খেলে, শিলিগুড়িতে টেবিল টেনিস খেলা ছিল, এই টেবিল টেনিস খেলিয়ে নিয়ে বাড়ি ফিরছিলাম। মেয়ে এখন ঘুমাচ্ছে।